আবার কিন্তু চলে এলো আধার কার্ড নিয়ে একটি নতুন আপডেট। আপনারা অনেকেই হয়তো মোবাইলে আপনাদের যে আধার নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক আছে সেখানে হয়তো এই মেসেজটি পেয়েছেন। আমি এখানটা একটি স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, যেখানটা লেখা আছে সাবমিট আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্ট ফর আধার নাম্বার, এখানে লাস্ট ডিজিট দেওয়া রয়েছে, অন myaadhar.uidi.gov.in ফ্রি অফ চার্জ স্টিল 2026-6-14 সার্ভিস অ্যাভেলেবল উইথ অ্যাট আধার সেন্টার্স, টোল ফ্রি হেল্পলাইন। এত এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে আপনার এই আধার নাম্বার 14/6/2026 আগে আপনাকে আবার নতুন করে আইডেন্টিটি এবং অ্যাড্রেস ডকুমেন্ট এটিকে আপডেট করতে হবে। কারণ আপনারা সকলেই জানেন যে বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হচ্ছে, এবং সেই ক্ষেত্রে যাদের আধারের বয়স 10 বছরের বেশি হয়ে গেছে, অর্থাৎ যাদের আধার কার্ডের বয়স 10 বছরের বেশি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই মেসেজগুলি হয়তো আসছে। এবং অনেকেরই আছে যারা হয়তো আধার কার্ড করেছেন বা তখন সেই মতন ডকুমেন্ট সাবমিট করেননি, তাদের ক্ষেত্রেও এই মেসেজগুলি আসছে যে জানেন আপনারা SIR যেহেতু শুরু হচ্ছে সেই জন্য আপনাকে নতুন করে আইডেন্টিটি, আপনার আইডেন্টিটির জন্য একটা ডকুমেন্ট যেখানে আপনার ফটো সহ আইডেন্টিটি আছে এবং আপনার একটি অ্যাড্রেস ডকুমেন্ট দিয়ে আপনাকে এই আধার কার্ডের যেটা বলেছে ভেরিফিকেশন সেটি করে ফেলতে হবে জুন মাসের 14 তারিখ 2026 মধ্যে। আপনারা জানেন SIR এর জন্য কিন্তু এখন সারা ভারতবর্ষে আধার কার্ডকেও প্রামাণ্য নথি হিসাবে গ্রাহ্য করা হবে, সেই জন্য আধারকে আপডেট করতে বলা হয়ে যাচ্ছে। যাদের কাছে মেসেজগুলি এসছে তারা তো অবশ্যই করে নেবেন। যদি আপনি না করে নেন তাহলে হয়তো আপনার আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, সেই জন্য অবশ্যই এটি 2026 মধ্যে এত তারিখের মধ্যে করে নেবেন। এখন অবধি এটি ফ্রি অফ কস্ট, 2026 পর কিন্তু এটার জন্য টাকা লাগবে। তাহলে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব যে এই যে আধার কার্ডের আইডেন্টিটি এবং অ্যাড্রেস ডকুমেন্ট আপনি কিভাবে আধার কার্ডে সাবমিট করবেন, ঘরে বসে সাবমিট করবেন, আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই, আপনি কিভাবে করতে পারবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তাহলে সবচেয়ে প্রথমে আমরা চলে এলাম এখান থেকে এই ওয়েবসাইটে myaadhar.udai.gov.in। এবার এখান থেকে সবচেয়ে প্রথমে আপনাদের লগ ইন করতে হবে। এই লগ ইন যে এখানে দেখাচ্ছে বাটনটি, এখানটায় ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার আধার নাম্বারটি দিতে হবে, আর এখানে নিচে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি এখানটায় দিতে হবে। দেওয়ার পর এই লগ ইন উইথ ওটিপি এখানটায় ক্লিক করতে হবে। তাহলে আমরা এখান থেকে এগুলো ফিল আপ করে নিচ্ছি। ওটিপি দেওয়ার পর এখানে যে লগ ইন বাটন আছে এই লগ ইন বাটনে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন হওয়ার পর এখানে দেখবেন ওপরে রেড কালারে দেখিয়ে দিচ্ছে ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। আমরা এখানটায় যে ক্লিক হেয়ার এই জায়গাতেও আমরা ক্লিক করতে পারি, বা এখানে দেখুন ডান দিকে দেখাচ্ছে ডকুমেন্ট আপডেট, আমরা এই জায়গাতেও ক্লিক করতে পারি। ওইখানে ক্লিক করার পর তারপরে এই স্ক্রিনটি চলে আসবে। এই স্ক্রিনে আমরা সরাসরি এখান থেকে আমরা কোথায় ক্লিক করবো, এখানে যে নেক্সট যে বাটন আছে সেই নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর পরের স্ক্রিনটি চলে আসবে। এখানে বলে দিচ্ছে যে কিভাবে এই কাজটি হবে, যে প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস কিভাবে আপলোড করতে হবে। আমরা সরাসরি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর পরের যে স্ক্রিনটি আসবে সেখানটা এখানে বলে দিচ্ছে দেখুন প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস। এখানে আপনার নাম দেখাবে, জেন্ডার দেখাবে, আপনার ডেট অফ বার্থ দেখাবে, আর এখানে আপনার ফুল অ্যাড্রেসটি দেখাবে। এগুলো সব যদি ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে আই ভেরিফাই দ্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট এখানটা ক্লিক করে আমরা এখানটায় জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে আসবে দেখুন গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস। এবার যে ডকুমেন্টটি আপনি দেবেন সেটি সাইজ হতে হবে <= 2 MB, আর সাপোর্টেড ফরম্যাটস হলো JPG, PNG আর PDF। এবার এখানে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ আইডেন্টিটি প্রুফের জন্য যা যা ডকুমেন্ট লাগবে সেগুলি হলো এখানটায় ক্লিক করলে পরপর দেখিয়ে দেবে। দেখুন প্রথমে আসে দেখুন এখানে CGHS, ECHS বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কার্ড, ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ফরেন পাসপোর্ট, জেন্ডার এক্সেপশন, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষান ফটো, ম্যানরেগা কার্ড, মার্কশিট বা সার্টিফিকেট ইস্যুড বাই ইউনিভার্সিটি, নেম এক্সপ্রেশন, নেপালি ভুটানিজ, এরকম বিভিন্ন আছে। দেখুন প্যান কার্ড আছে, এখানে পাসবুক আছে উইথ ফটো আইডেন্টিটি, রেশন কার্ড, ST/SC OBC সার্টিফিকেট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট। তারপর এখান থেকে নিচের দিকে আমরা যদি চলে আসি দেখুন ভোটার আইডেন্টিটি কার্ড, ভোটার, ফরেন পাসপোর্ট, রেসিডেন্স, থার্ড জেনারেশন, স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, সুপারিনটেন্ডেন্ট, এরকম বিভিন্ন জিনিস দেওয়া আছে যেটা আপনার আইডেন্টি প্রুফের জন্য লাগবে। আপনারা সেটা এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন। আর অ্যাড্রেস প্রুফের জন্য আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি allotment letter of accommodation issued by central government, state government, bank account statement, credit card statement, disability identity card, electric bill, gas connection bill, Indian passport, Kishan photo passbook, life or medical insurance, Manrega card, marriage certificate, passbook with photograph, photo ID card, certificate issued by central government under Bhamasha scheme, domicile certificate, labor card, pensioner, induction document,
প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, রেশন কার্ড, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এরকম আরো কিছু আছে। দেখুন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই গেজেটেড অফিসার, স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই গেজেটেড অফিসার গ্রুপ এ, স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই এমপি এমএলএ, স্ট্যান্ডার্ড সার্টিফিকেট রেকগনাইজ এডুকেশনাল ইনস্টিটিউট, টেলিফোন বিল, ল্যান্ডলাইন বিল, ভ্যালিড লং টার্ম ডকুমেন্ট অ্যালং উইথ ফরেন পাসপোর্ট। এছাড়াও আছে এখানে ভোটার আইডেন্টিটি কার্ড, ওয়াটার বিল, ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই এফআরও অফ দ্য ফরেন ন্যাশনাল। এরকম বিভিন্ন ডকুমেন্টস আছে যেগুলি আপনি অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানটা আপলোড করে দিতে পারবেন। এবার আপনাকে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার পর এখান থেকে ক্লিক করতে হবে হিয়ার বাই গিভেন মাই কনসেন্ট, এখানে ক্লিক করে তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। আমি এখান থেকে ডকুমেন্টসগুলি আপলোড করে দিচ্ছি। এখানে আইডেন্টিটি প্রুফের জন্য আমি এখান থেকে প্যান কার্ড দিয়ে দিলাম, আর এখান থেকে অ্যাড্রেস প্রুফের জন্য আমরা এখান থেকে দিয়ে দিলাম ভোটার আইডেন্টিটি কার্ড। এই দুটি আমি এখান থেকে করে দিলাম। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করলাম, আর এখান থেকে আমরা সিলেক্ট করেছি প্যান কার্ড। এবার এখান থেকে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, আর এখানেও নিচে দেখুন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট আছে। এই দুটিতে ক্লিক করে আপনাকে যে ডকুমেন্ট দুটি আপনি এখানে দিচ্ছেন প্রুফ হিসাবে সেগুলিকে এখানটায় আপলোড করে দিতে হবে। দেওয়ার পর আমরা যেটা বললাম আগে, এখানটায় নিচে এখানটায় ক্লিক করে তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। আমি এখান থেকে তাহলে এখানে আপলোড করে দিলাম প্যান কার্ড, এখান থেকে আপলোড করে দিচ্ছি। দেখুন এটি পুরো সবুজ হয়ে গেছে 100%। আবার নিচে এখানেও ভোটার আইডেন্টি কার্ড আপলোড করে দিচ্ছি। করার পর এখানটায় ক্লিক করে এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তাহলে এখানে আমরা যে ডকুমেন্টগুলো দিয়েছি আপলোড করবার জন্য সেখানে এটা কনফার্ম করতে বলছে। দেখুন এখানে লেখা আছে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচেস উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। অর্থাৎ আপনার আধারে যে ডিটেলস আছে তার সঙ্গে যে ডকুমেন্ট দুটি আমি আপলোড করলাম সেই ডকুমেন্ট দুটি কিন্তু এখান থেকে মিল হওয়া চাই। তারপর আমরা এখান থেকে কোথায় ক্লিক করবো, ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর দেখুন এখানে একটি মেসেজ চলে এসেছে, ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026। করার পর আমরা এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো, এবং এখানে দেখুন অটোমেটিক একটি এসআরএন নাম্বার জেনারেট হয়ে গেছে। দেখুন উপর দিকে দেখুন এই এসআরএন নাম্বার দিয়ে আপনি পরবর্তীকালে এটা স্ট্যাটাসটি দেখতে পারবেন যে আপনার যে ডকুমেন্টস গুলি দিয়েছেন আধারে যে আপলোড করে আপনার আধারটি ঠিকঠাক ডেমোগ্রাফিক ডিটেলস সেটি ঠিকঠাক আপনার আপডেট হয়েছে কিনা সেটা আপনারা এই এসআরএন নাম্বারটি আপনারা যে কোনো একটি জায়গায় লিখে রেখে দেবেন। তো আপনার এখানে যেটা আপডেট প্রসেস সেটি সাবমিট হওয়ার পর একদম যদি আমরা ড্যাশবোর্ডে আবার নিচের দিকে চলে আসি তাহলে দেখুন এখান থেকে দেখিয়ে দিচ্ছে যে আপনার রিকোয়েস্ট কোন জায়গায় এখন কোন পজিশনে আছে, ভ্যালিডেশন স্টেজে আছে, আর হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। আপনারা এখান থেকে অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে নিতে পারেন। এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে আপনি অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করে রেখে দিতে পারেন। আরেকটা কথা, এখানে যে এসআরএন নাম্বারটি আছে এসআরএন নাম্বারটি অবশ্যই লিখে রেখে দেবেন যাতে পরবর্তীকালে আপনি আধার আপডেট হিস্ট্রি যেখানে আছে, এখানে দেখুন একটা আছে আধার আপডেট হিস্ট্রি, এখানে ক্লিক করে আপনি এসআরএন নাম্বার দিয়ে আপনার কাজটি কত দূরে এগোলো সেটি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে এই ছিল আজকের ভিডিওতে কিভাবে আপনারা আধার আপডেট করবেন যাদের কাছে মেসেজ এসছে। তাহলে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।